বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করা যাক। এখন বাজছে সকাল 8টা, আর আজকের দিনটি ছিল শনিবার। তোমরা অনেকেই নিশ্চয়ই দেখেছো আমাদের বাড়ির পিছনে একটি নিম গাছ রয়েছে। নিম গাছটা ভীষণ বড় আর হচ্ছে যে খুব ভালো এখন পাতা গজিয়েছে, কারণ এখন তো বৃষ্টি হয়। আর এত সুন্দর লাগে নিম গাছটা দেখতে। আগের দিন মায়ের সাথে কাঁঠাল পাড়তে গিয়েছিলাম ঘরের পিছনে, আর ওখান থেকে নিম গাছের ডাল ভেঙে এনেছিলাম। নিম গাছের ডাল দিয়ে নাকি দাঁত মাজা ভীষণ ভালো, মা বলল। আর তারপরে আমি পিঁপড়ের কামড়ও খেয়েছিলাম, বিষ পিঁপড়ের, এই নিম গাছের ডাল ভাঙতে গিয়ে। হাত ভীষণ পরিমাণে ব্যথা, কিছু কাজ করতেই পারছিলাম না। আর এই বিষ পিঁপড়ে কামড়ালে খুব সহজে কমে যায় না, ভীষণ পরিমাণে আমার হাতটা পুরোটাই ব্যথা ছিল। আর যেখানে কামড়ায় সেই বিষটা তো পুরো সারা হাতে ছড়িয়ে গেছিলো, আর হাতটা না ফুলে গেছিলো। আজকে তো সব নিরামিষ রান্নাবান্না হবে, তো মায়েদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছে। আর এই আজকের এই দিনটা না ভীষণ বাজেভাবে কেটেছে আমাদের সকালটা। কিছুদিন ধরেই একটা বাজে খবর শুনছি এই দেখো আমাদের একদম বাড়ির পিছনে একটি কাকিমা, যাকে আমরা প্রতিদিন দেখতাম, কখনো ভাবতে পারিনি এমনটা হবে জানো। কাকিমাটা না মারা গেছে। তো সকালেই খবর পেয়েছি। কিছুদিন ধরেই উনি অসুস্থ ছিলেন, আসলে কিডনিতে জমেছিল একটা স্টোন, ভীষণ পরিমাণে বড় হয়েছিল, 75 mm। তো সেটাই অপারেশন করতে গিয়ে আর কি এই দুর্ঘটনাটা ঘটে। কি বলবো তোমাদেরকে, এত বাজে একটা খবর। আমরা অনেক দিন ধরেই ভয়ে ছিলাম যে এরকম একটা অসুস্থতা সঙ্গে কাটাচ্ছে কাকিমা, তারপরে এরকম একটা খবর পেয়েছি। তো সকালটা একদম ভালো কাটেনি, ভীষণ পরিমাণে মন খারাপ ছিল আমাদের। আর সব থেকে মনে পড়ছে বেশি যে চোখের সামনে দেখতাম মানুষটাকে, আর দেখতে পাবো না, এই কথাটা ভাবলে মানাই যাচ্ছে না। আর সেটা নিয়ে ভীষণ পরিমাণে একটা বাজে টেনশন হচ্ছিল। সব থেকে বেশি কষ্ট হচ্ছে ছোট্ট মেয়েটার কথা মনে পড়লে। কাকিমার একটা মেয়ে রয়েছে, একদম ছোট্ট, ওই ক্লাস 4-এ পড়ে। তো ভাবতে পারছো তো ওই মেয়েটার এবার কী হবে। তো যাই হোক, কী আর করা যাবে, ভেবে তো আর কিছু করতে পারবো না। যত ভাবছি তত মন খারাপ হয়ে যাচ্ছে আরও বেশি করে। তো এই সকালে মা রান্নাবান্না করেছে, রান্নাঘরটা একটুখানি ঠিকঠাক করে গুছিয়ে নিই, কারণ আজকে শনিবার বললাম তোমাদের, আজকে বড় বাবার পুজো রয়েছে। তো এদিকে সব কাজ বাজগুলো ঠিকঠাক করে গুছিয়ে নিলে ওদিকে আবার পুজোর কাজ বাজ শুরু হবে। প্রতি বছর যখন নিজে হাতে কোনো পুজোর কাজ করি, আর সেটা যখন কোনো বছর না হয়, সেটা যে কতটা মন খারাপ লাগে সেটা শুধু আমিই জানি, আর এটা যাদের সাথে হয় তারাই জানবে। এবছর আমি কোনো পুজোর কাজে হাত দিতে পারলাম না। বড় বাবার পুজোতে মা পুজো করে, আমি আর বোন জোগাড় করি, কিন্তু এবছর আমি আটকে পড়েছি। তো কি করব, আর কিছু তো করার নেই। এই যে আমাদের গাছের কাঁঠাল, কিছুতেই পাকে না। সেদিন আমি আর মা পারলাম 2টো কাঁঠাল, ভেবেছিলাম হয়তো পেকে যাবে, কিন্তু না, এই যে ঢেকে রেখেছি, এখন যে কবে পাকবে তার কোনো ঠিক ঠিকানা নেই। রান্নাঘরের সব কাজ বাজ যা ছিল করে ফেলেছি, পরিষ্কার করে নিয়েছি, এবারে শুধু আলুগুলো ঢেলে রাখছি। আমাদের ঘরে এত পরিমাণে আলু খাওয়া হয়, আলু বেশি দিন থাকে না। আর জানো তো, দোকানেও আলু কম থাকে, সব মানুষই না এখন আলু খেতে মনে হয় আমার মতন পছন্দ করে। আদা রসুনটা ফ্রিজের ভিতরে রাখলাম না, মা বললো ওটা রান্নাঘরেই রেখে দিতে, ওটা মা বাইরে রাখে সব সময়। আর এই যে লেবু, ওই যে সকালে খেয়েছিলাম একটু ছাতু, একটু লেবু ছিল, সবটা রসটা দিইনি আর কি ছাতুতে, তো একটু একটু লেবু ছিল বলে ওগুলো হাতে ঘষেছি। বেশ ভালো হয় লেবু মাখলে হাতে, হাতের নখও ভালো থাকে, আর পুরো হাতটাতে মাখলেও হাতটা খুব বেশি পরিষ্কার লাগে। তো যাই হোক, এইটুকু কাজ তো আমি করলাম। দেখো এদিকে বোন বসে গেছে সব জোগাড় করতে। তবে একটা ভালো সুবিধা হয় যদি একটা ফল আলা পার্মানেন্ট থাকে। তো এই যে বড় বাবার পুজোর আগের দিন শুক্রবার দিনকে কাকুকে বলেছিলাম আসতে, তো কাকু রাত্রেবেলা এসে 5 রকমের ফল দিয়ে গেছে। বড় বাবার পুজোর সময় যে কাজগুলো আমি করি সেই কাজগুলো আজকে বোন করবে, এগুলো আজকের বোন শিখে নেবে বলতে পারো। এই যেমন নারকেল কুড়ানোর ব্যাপারটা বোন আজকের শিখে ফেললো। অনেক দিন ধরেই মা বলছে বড় বাবার পুজোতে মা কী শাড়ি পরবে যেটা একটু হালকা হতে পারে। এমনিতেই তো মা বেশি ভারী শাড়ি এখন পরেও না, আর এমনিতে শাড়িটাও খুব কম পরে মায়ের বাইপাস হয়ে যাওয়ার পর থেকে। তো সেই জন্য মা ভাবছিল কী পরবে। তো আমি ভাবলাম যে মাকে এই নীল শাড়িটা পরানো যেতে পারে, এমনিতেই তো বড় বাবার পুজো, তার উপরে নীল পরবে, সেটা বেশ ভালো হবে কিন্তু। তো সেই জন্য এই শাড়িটা পরে মা আজকের বড় বাবার পুজো করবে। আর প্রতি বছর সিন্নিটা আমি মাখি, এই কাজটাও কিন্তু আজকে বোন করছে।
এখন সময়টার আগের মতো নেই। আগে না বড় বাবার মন্দিরে গিয়ে প্রতি বছর কিন্তু পুজো করতাম, তবে দেখতাম পুজো শুরু হতো অনেক দেরিতে, আবার শেষ হতো অনেক দেরিতে। সেটা মায়ের শরীরের জন্য কিন্তু একদম ভালো ছিল না, অসুবিধা হতো মায়ের শরীরে। মাকে দেখলেই বোঝা যেত অনেকক্ষণ না খেয়ে থাকার ফলে কী কী অসুবিধা হতো। তাই এখন বাড়িতে পুজো করি। আর এমনিতেও কথায় বলে, যদি ভগবান ভক্তকে কষ্টে দেখতে পায় তাহলে সেই পুজো কিন্তু ভগবান কিছুতেই গ্রহণ করেন না। তো সেই জন্য আগে ভক্তদের ভালোভাবে থাকতে হয়, সুস্থ থাকতে হয়, তবেই কিন্তু ভগবানকে পুজো করতে হয়। তো সেই জন্য আর কি মাকে বলেছি সকাল থেকে তুমি একদম না খেয়ে থাকবে না, কিছু খেয়ে নেবে, কারণ মায়ের তো সকালে ওষুধ খেতে হয়। তো সেই জন্য মা একটু জল বিস্কিট খেয়ে নিয়েছিল। আর তারপরে এই পুজো করার জন্য সব প্রিপারেশন যেই নেওয়া হলো তুলসীতলায়, তো দেখো এই জোরে বৃষ্টি এসেছিল, আবারও সব কিছু নিয়ে ঘরে তুলে নেওয়া হয়েছিল। আর এমনিতেও কি জানো তো, মনে বিশ্বাস রেখে পুজো করলে যেখানেই তুমি ঠাকুরকে ডাকো না কেন সেখানেই ঠাকুর কিন্তু সাড়া দেয়। আর একটা কথা সত্যি, বিশ্বাসে মিলাই বস্তু। যেমন আমরা যদি কোনো কিছু নিয়ে কোনো নেগেটিভ চিন্তাভাবনা করি, সেটা নেগেটিভ ঘটনাই ঘটবে, এটাই স্বাভাবিক। আর যদি কোনো পজিটিভ চিন্তাভাবনা করি, সেটার উপরে আমরা ভালো কিছুই ফল পাবো। আর একটু বিশ্বাস রেখে যদি সেই জিনিসগুলো করা যায়, যে কোনো কাজ হোক না কেন আমরা কিন্তু ঠিকঠাক পথেই এগোতে পারবো, এটাই আমি বিশ্বাস করি। এবারে দেখছি বৃষ্টিই থামছে না। আগের বারে অন্তত এত বৃষ্টি হয়নি পুজোর দিনকে, তো এত জোরে বৃষ্টি হয়েছে যে শুধু জল জমে যাচ্ছিলো আমাদের ওই সিঁড়িটার ওখানটায়। তো ঝাঁট দিয়ে নিলাম, তা না হলে বসবো কোথায়। মার বোন পুজো শেষ করতে করতে তো পুরো ভিজেই গেছিলো। তবে অদ্ভুত একটা ব্যাপার, এত বৃষ্টি হলো, এত হাওয়া হলো, ওই মোমবাতি কিন্তু নেমেনি জানো। আমিও ভিজেছি, তবে কোনো ব্যাপার নয়, আমি তো তখনও স্নান করিনি। আমি ভেবেইছি সব পুজো কমপ্লিট হোক, প্রসাদ খাবো, তারপর স্নান করব। তো আজকের বোন প্রসাদ বাড়লো নিজে হাতে। এমনিতে প্রসাদ ভাগ করা, প্রসাদ বাড়ার কাজটা আমারই থাকে, তো এই কাজটাও আর কি বোন আজকে শিখে নিল। আর বোন আজকে সিনিটা খুব ভালোই মেখেছিল। আমার বোন সিন্নি খেতে ভালোই বাসে, মাঝে মাঝে ঘরে বানায়। তবে সেই সিন্নি আর এই যে বড় বাবার সিন্নির টেস্ট কোনো রকমভাবে এক করা যাবে না। এই সিন্নির স্বাদ মানে একদম অন্যরকম হয়। তারপরে আমরা প্রসাদ টসাদ খেয়ে ক্যানে করে এরকম প্লাস্টিকে করে প্রসাদটা রেখে দিলাম, মা বিকালে সবাইকে আবার প্রসাদ দেবে। তো এই যে এখন ছাতাগুলো সব টাঙিয়ে রাখছি, কারণ আমি একটা নিয়ে তো ভিডিও করেছি, মানে সব ছাতাগুলো ভিজেছে। আর মার বোন তো একটা ছাতা নিয়ে দুজনে পুজো করেছে। বড় বাবাকে পুজো দেওয়ার পরে জামা কাপড়গুলো অন্তত ধুয়ে দিতে হয়, মানে যে জামা কাপড়গুলো পরে বাবাকে পুজো করে। তো সেই জন্য মায়ের আর বোনের জামা কাপড়গুলো সব আমি ধুয়ে দিচ্ছিলাম। আর আমি তো এমনিতে স্নান করবই, আমার তো আলাদা করে জামা কাপড় ধোয়ার কোনো ব্যাপার নেই, স্নান করেই একেবারে ধুয়ে ফেলবো। আর এই দেখো এখানে শাড়িটা দিয়ে দিচ্ছি, কোনো তো উপায় নেই, বাইরে এখনও ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে। তবে শাড়ি মেলতে গিয়ে ঘটলো আরেকটা ঘটনা। এমনিতেই দেরি হয়ে গেছে, তার উপরে এই রডটা গেল খুলে। ভাবতে পারিনি এটা খুলে যাবে, টুকটাক জামাকাপড় মাঝে মাঝে মেলা হয়, তবে এরকমটা খুলে যায় না, আজকে শাড়ির চাপে ব্যাস। তো কী আর করবো, জামা কাপড়গুলো কলের ওপর থেকে মা বললো এভাবে রেখে দিতে, জাস্ট জলটা ঝরে যাক, তারপরে মা কোনো ব্যবস্থা করবে। আমিও একটু বৃষ্টিতে ভিজে নিয়েছিলাম, আর সেই ভিজে জামা কাপড়গুলো সব আমার গায়েতেই শুকিয়েছিল। ভয়ও পাচ্ছিলাম, আমার তো আবার ঠান্ডা লাগে। তো যাই হোক তাড়াতাড়ি করে স্নান করে নিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, তখন 3:30 বেজে গিয়েছিল। আর মা তো বড় বড় পুজোর সময় ঠান্ডা খায়, তো সেই জন্য আগের দিন রাত্রে মা গোবিন্দভোগ চালের ভাত করে আর জল ঢেলে রেখেছিল। তো মা খেয়েছিল বাতাসা দিয়ে পান্তা, আর মা আমাদের জন্য রান্না করেছিল বেগুন ভাজা, উচ্ছে ভাজা, গরম ভাতও করেছিল, ভেন্ডির তরকারি করেছিল। তো আমি পান্তা ভাত সব মিলিয়ে মিশিয়ে খেয়েছি, বোনও তাই খেয়েছে। তো এই আজকের দিনটা দেখো, শুধু বৃষ্টি আর বৃষ্টি, এখনও বৃষ্টি কমলো না। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। দেখা হচ্ছে তাহলে তোমাদের সঙ্গে একটি আবার নেক্সট কোনো ভিডিওর সাথে।